গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারম ব্যাপ্তমেন চরাচরম তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मिलितं येन তস্मै শ্রী গুরবে নমঃ। অসতোমা তামসমাজ্যোতির্গময় মৃত্যুমামৃতং গময়ং শান্তি শান্তি শান্তি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে। নমস্কার বন্ধুগণ, আমি আমার অমানিভা মুখার্জি ব্লগ হরিকথা চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সকলের মঙ্গল হোক। তোমরা সবাই পরিবার পরিজন নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সুস্থ থাকো, সুখে থাকো, আনন্দে থাকো। ভাগবতম শ্রবণম মঙ্গলম। আমি ভাগবত বলি, চেষ্টা করি বলার। তোমরা ভাগবত শ্রবণ করো, তোমাদের মঙ্গল হবে। এমন অমৃত কথা পৃথিবীতে আর নেই। ভগবানের কথা, ভগবানের ভক্তের কথা, এত সুন্দর কথা, অমৃত কথা কোনো পুরাণে নাই। শ্রীমদ্ ভাগবত গীতা শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী। শ্রীমদ্ ভাগবত হচ্ছে ভগবানের জীবনচরিত। তোমরা এই শ্রীমদ্ ভাগবত কথা শোনো এবং তোমরা ভগবান শ্রীকৃষ্ণের অন্যতম ভক্ত হয়ে যাও। তোমাদের সকলের মঙ্গল হোক। বন্ধুগণ, আমি আগের ভিডিওতে বর্ণনা করেছিলাম ভগবান শাল্যকে বধ করলেন। শাল্যকে বধ করার পর শাল্যর যে অনুচররা ছিল তারা আবার ভগবান শ্রীকৃষ্ণকে হত্যা করার জন্য উদ্যত হলো। সেই কাহিনী আজকে বর্ণনা করছি। দন্তবক্র বিদুরত রোমহর্ষণ বধ। তিনি ওই দন্তবক্র বিদুরত রোমহর্ষণ যারা ভগবানকে বধ করতে এসেছিলেন, তিনি ভগবান শ্রীকৃষ্ণ সেই দন্তবক্র বিদুরত রোমহর্ষণকে বধ করলেন। সেই কাহিনী আজকে আমি বর্ণনা করব। সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, পরলোকগত শিশুপাল শাল্য ও পৌণ্ড্রকের জন্য বান্ধবোচিত আচরণপূর্বক দুর্মতি দন্তবক্র অত্যন্ত ক্রুদ্ধ হয়ে যুদ্ধক্ষেত্রে উপস্থিত হলো। তখন ওই যে যখন ওরা সব মারা গেছে, দন্তবক্র, শিশুপাল, শাল্য, পৌণ্ড্রকে যারা গেছে, তার প্রতি কিভাবে কি করবে সেই ভেবে
দুর্মতি দন্তবক্র ক্রুদ্ধ হয়ে যুদ্ধক্ষেত্রে উপস্থিত হলো। সম্পূর্ণরূপে একা পদব্রজ এবং তার হাতে একটি গদা ধারণ করে সেই বলশালী যোদ্ধা তার পদক্ষেপ দ্বারা পৃথিবীকে কম্পিত করেছিল। দন্তবক্র বহুত শক্তিশালী ছিল। সে যুদ্ধক্ষেত্রে এলো এবং সম্পূর্ণ একা এলো, পদব্রজে এলো এবং হাতে শুধু একটা গদা নিয়ে এলো। সেই গদা দিয়ে সে গদা ঘুরিয়ে তার পদক্ষেপ দ্বারা পৃথিবীকে কম্পিত করেছিল। দন্তবক্রকে সমাগত দর্শন করে শ্রীকৃষ্ণ সত্য তার গদা তুলে নিয়ে তার রথ থেকে লাফ দিয়ে নেমে সমুদ্র তট যেভাবে সমুদ্রকে বাধা প্রদান করে সেভাবে তার অগ্রসরমান প্রতিপক্ষকে প্রতিরোধ করলেন। যখন ভগবান দেখলেন যে দন্তবক্র তার দিকে গদা নিয়ে ধেয়ে আসছে, তখন ভগবান শ্রীকৃষ্ণ সত্তর তার নিজের গদা তুলে তিনি তার রথ থেকে নামলেন এবং সমুদ্র তট যেভাবে সমুদ্রকে বাধা প্রদান করে তিনি সেইভাবে অগ্রসরমান প্রতিপক্ষকে তিনি প্রতিরোধ করলেন। তার গদা উত্থিত করে পুরুষের এই বেপরা রাজা ভগবান মুকুন্দকে বললেন, কি সৌভাগ্য, কি সৌভাগ্য, আজ তুমি আমার সামনে এসেছো। এত উদ্ধত্ত দন্তবক্রের যে সে ভগবানকে সামনে পেয়ে বলছে, কি সৌভাগ্য, কি সৌভাগ্য, আজ তুমি আমার সামনে এসেছো। কৃষ্ণ, তুমি আমার মামাতো ভাই, কিন্তু তুমি আমার বন্ধুদের বিরুদ্ধে হিংস্র আচরণ করেছিলে এবং এখন তুমি আমাকেও হত্যা করতে চাও। বলছে তুমি আমার নিজের মামাতো ভাই, কিন্তু তুমি আমার বন্ধুদের হিংস্র আচরণ করে বধ করেছো, এখন তুমি আমাকেও হত্যা করতে চাও। অতএব রে মূর্খ, আমার বজ্রতুল্য গদা দ্বারা আমি তোমাকে বধ করবো। মানে এত অহংকার হয়েছে যে বলছে, রে মূর্খ, আমি আমার এই বজ্রতুল্য গদা দিয়ে তোমাকে বধ করব। হে অজ্ঞ, অতঃপর বন্ধুদের প্রতি কৃতজ্ঞ আমি আমার দেহের এক ব্যাধির ন্যায় এক ছদ্মবেশী আত্মীয়রূপী আমার শত্রু তোমাকে হত্যার দ্বারা তাদের ঋণ পরিশোধ করব। বলছে যে হে মূর্খ, আমি আমার বন্ধুদের যে প্রতি আমি কৃতজ্ঞ এবং তাই আমার দেহের ব্যাধির স্বরূপ তুমি ছদ্মবেশী রূপ আত্মীয় আমার, কিন্তু আমি তোমাকে হত্যা করে তাদের ঋণ শোধ করব। এইভাবে শ্রীকৃষ্ণকে কর্কশ বাক্যের মাধ্যমে বিরক্ত করার চেষ্টা করে তীক্ষ্ণ অঙ্কুশ দিয়ে হাতিকে বিদ্ধ করার মতো দন্তবক্র ভগবান শ্রীকৃষ্ণকে মস্তকে তার গদা দিয়ে আঘাত করেছিল এবং সিংহের মতো গর্জন করেছিল। তখন এইসব আজে বাজে কথা ভগবানকে বলছে এবং তারপর তাকে বিরক্ত করার জন্য সে তার হাতিকে তীরবিদ্ধ করলো। তারপর দন্তবক্র ভগবান শ্রীকৃষ্ণ মস্তকে তার গদা দিয়ে আঘাত করেছিল। দন্তবক্রের গাদার আঘাত পেল যুদ্ধকুলোদ্ধারী শ্রীকৃষ্ণ তার যুদ্ধক্ষেত্রের স্থান থেকে এতটুকু বিচলিত হলেন। যখন ওকে গদা দিয়ে যখন তাকে আঘাত করলো, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যুদ্ধক্ষেত্র থেকে একটু বিচলিত হলেন না, বরং শ্রী ভগবান তার গুরুভার কৌমুদিনী গদার দ্বারা দন্তবক্রের বক্ষস্থলে আঘাত করলেন। উনি মহাশক্তিধর পৃথিবীর ঈশ্বর নারায়ণ পরমেশ্বর ভগবান, তখন তিনি তার কৌমুদিনী গদা দিয়ে দন্তবক্রের যে বক্ষস্থলে আঘাত করল। গদার আঘাতে হৃদয় বিদীর্ণ হলে দন্তবক্র রক্তবরণ করল এবং অবিন্যস্ত চূড়া বিক্ষিপ্ত বাহু বা দুই প্রাণীর হয়ে ভূমিতে পতিত হল। যখন ভগবান শ্রীকৃষ্ণ গদা দিয়ে দন্তবক্রকে আঘাত করলো, তখন সে রক্তবমন করলো এবং তার অবিন্যস্ত স্থূল এবং বিক্ষিপ্ত পা দুটি কাঁপতে কাঁপতে সে প্রাণহীন হয়ে ভূমিতে পতিত হলো। অতি সূক্ষ্ম অদ্ভুত আলোচনা তখন দানবের দেহ থেকে বেরিয়ে সর্বসম্মুখে ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে প্রবেশ করলো। তার ভেতরে যে একটা সূক্ষ্ম আলোক ছটা সে বেরিয়ে এলো এবং বেরিয়ে এসে ভগবান শ্রীকৃষ্ণের দেহে প্রবেশ করলো। হে রাজন, ঠিক যেমন শিশুবল নিহত হওয়ার সময় হয়েছিল, যখন শিশুবল নিহত হয়েছিল তখনও তার ভেতর থেকে একটা জ্যোতি বেরিয়ে ভগবানের শরীরে এসেছিল এবং ভগবানের শরীরে প্রবেশ করেছিল। কিন্তু তখন দন্তবক্রের ভ্রাতা বিদুর তার ভ্রাতার মৃত্যুতে শোকে উদ্বিগ্ন হয়ে জোরে জোরে নিঃশ্বাস করে নিল এবং অসীয় বর্ম হাতে উপস্থিত হলো। সে ভগবানকে বধ করতে এসেছিল। যখন দন্তবক্র নিহত হলো, তখন তার যে ভ্রাতা বিদুর সেও প্রচণ্ড ক্রুদ্ধ হলো এবং জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে অসি এবং বর্ম হাতে আসলো এবং ভগবানকে বধ করতে উদ্যত হলো। হে রাজেন্দ্র, বিদুর তাকে আক্রমণ করে শ্রীকৃষ্ণ তার পুরোধার সুদর্শন চক্র ব্যবহার করে কীট ও কুণ্ডল সহ তার মস্তক ছেদন করলেন। যখনই বিদুর তাকে আসলো বধ করতে, তখন ভগবান শ্রীকৃষ্ণ
ক্ষুরোদা সুদর্শন চক্র ধারণ করলেন এবং কিরিট ও কুণ্ডল সহ তার মস্তক ছেদন করলেন। বন্ধুগণ, আজকে আমি দন্তবক্র বধ এবং বিদুরথ বধ এইটুকু পড়লাম। পরবর্তী ভিডিওতে পরবর্তী অংশ বর্ণনা করব। আজকে আমি এইটুকু বর্ণনা করলাম। ভাগবতম শ্রবণম মঙ্গলম, ভাগবত শ্রবণ করলে মঙ্গল হয়। তোমরা ভাগবত শ্রবণ করো, তোমাদের মঙ্গল হবে। তোমরা সবাই সুস্থ থাকো, সুখে থাকো, আনন্দ থাকো, এই কামনা করি। ওম হরি ওম তৎসৎ। ওম হরি ওম তৎসৎ। ওম হরি ওম তৎসৎ।